নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের এই লাউ দিয়ে দারুণ স্বাদের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এমনকি যে লাউ খায় না সেও চেয়ে খাবে একবার খেলে। এবং এই নিরামিষ রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই অসাধারণ। লাউ এর এই রেসিপিটা নিরামিষের দিনগুলো একদম জমে যাবে, ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে। লাউগুলো একদম খোসা ছাড়িয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। লাউ এর মতো করে আলু একটা মাঝারি সাইজে ছোট ছোট ডুমো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু সাদা বড়ি লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে লাল বড়িও ব্যবহার করতে পারো, নিরামিষের ক্ষেত্রে একটু সাদা বড়ি দেওয়াটাই ভালো। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, পরিমাণ মতো একটু পাঁচফোড়ন দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে এই সময় একটু লো ফ্লেমে রাখতে হবে। পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিয়ে কেটে রাখা লাউ আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে লাউটা ভালো মতো মজে যায়। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো একসাথে করে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু কুক করে নিচ্ছি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। এই রেসিপিটা সম্পূর্ণ জল ছাড়াই বানাতে হবে, তবেই কিন্তু পারফেক্ট হবে। কিছুক্ষণ পরে অনেকটাই জল ছেড়ে গেছে, একটু নাড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। এর আগে আমি লাউ এর দুটো রেসিপি শেয়ার করেছি। রেসিপি দুটো যদি তোমরা জানতে চাও নিচেই লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই এই রেসিপিটা শেষে দেখো। কিছুক্ষণ পরে লাউটা 80% সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলো কয়েকটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো করে দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কে কে লাউ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর যে লাউ খেতে ভালোবাসো না সে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো, অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে। কিছুক্ষণ পরে লাউটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, আবারও একটু নাড়িয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভাতের সাথে খাবে সেই ক্ষেত্রে চিনিটা না দিলেই ভালো হবে। আর যদি মনে করো রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে খাবো সেই ক্ষেত্রে চিনি দিলে টেস্টটা আরও ভালো হবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন রেসিপিতে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো।